চিরসখা ধারাবাহিকের আজকের পর্ব। আজকের পর্বের শুরুতে দেখা যায় নতুন কমলিনীকে বলছে, তুমি আমাকে সংসার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছ, এখন আর তোমার সংসারের কথা আমার সাথে ভাগ করে নিতে ইচ্ছে করে না। তখন কমলিনী জবাব দেয়, আমার সংসারের কোন কাজ তোমাকে বাদ দিয়ে হয়েছে বলো। আমি চাইনি ডাকতে, কিন্তু যেই সংসার তোমাকে বারবার অপমান করেছে সেই সংসারের জন্য নয়, আমি আমার নিজের জন্যই তোমাকে ডেকেছি। কথা বলেই কমলিনী ব্যাগ থেকে একটি ঘড়ি বের করে নতুনের হাতে দেয়। নতুন অবাক হয়ে বলে, তুমি এত দামি ঘড়ি কেন আমার জন্য কিনলে? কমলিনী হেসে বলে, তুমিও তো মানুষটা সস্তা নাও, এত বছর ধরে তুমি আমাদের সব কিছু সামলে রেখেছ, কোনো অভাব অভিযোগ বুঝতে দাওনি। কিন্তু নতুন বলে, আজ আমার বিশেষ দিন নয়, মনে হচ্ছে কাল থেকেই দুঃখের দিন শুরু হবে। কমলিনী বোঝায়, নতুন জায়গায় যাবে, নতুন কাজ করবে, সব ঠিক হয়ে যাবে। নতুন বলে, তুমি নিজের খেয়াল রেখো, আমি ফোনে খবর নেব। কমলিনীর চোখে তখন অঝোর কান্না। নতুন বলে, তুমি যদি এমন করে কাঁদো তাহলে আমি শান্তি পাব না। এরপর কুর্চি তিনজনের জন্য নাস্তা নিয়ে আসে। নতুন তাকে বলে, তুমি তোমার বৌদিকে একটু খেয়াল রেখো, প্রয়োজনে টেস্ট করিও। কুর্চি বলে, আমি যতটুকু পারি করব, না পারলে কাকু কাকিমাকে জানাবো। কমলিনী হেসে বলে, চিন্তা করো না, এত তাড়াতাড়ি আমি মরছি না। নতুন জবাব দেয়, এসব দর্শনের কথা বাদ দাও, আমি শুধু দেশ ছেড়ে যাচ্ছি, তবে মানসিকভাবে এখানেই থাকব। কুর্চি তখন নতুনকে বলে, আমাদের পরিবার তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু এখনও কয়েকজন আছে যারা তোমাকে ছাড়া অসহায়। নতুন হেসে বলে, আমি তো সারা জীবনের জন্য যাচ্ছি না, মাঝে মধ্যে আসবই, আর কাজ শেষ হলে একেবারে ফিরে আসব। এদিকে কমলিনী হাহাকার করে বলে, আমি চাই চোখ বন্ধ করে বাকি জীবন কাটাতে। নতুন তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। পরে কুর্চিকে বলে, যদি তোমার বৌদি কাঁদতে থাকে তবে আমি যাব কিভাবে? কুর্চি উত্তর দেয়, যে মানুষটা সবাইকে সম্মান দিয়েছে তাকেই সবচেয়ে বেশি অসম্মানিত হয়ে যেতে হচ্ছে, এটাই বড় কষ্ট। নতুন বলে, যেদিন কমলিনী আমাকে বলবে আমি একা পারছি না, আমি ফিরে আসব, আমি তো সারা জীবন শুধু তার ভালোই চেয়েছি। এরপর কমলিনী খাবার পরিবেশন করে। পরদিন সকালে নতুন প্রস্তুতি নিতে থাকে। কমলিনী বলে, তোমার সময় হয়ে গেল? নতুন বলে, হ্যাঁ, এবার বেরোতে হবে। কমলিনী জানায়, নিচে তোমার ছাত্ররা অপেক্ষা করছে। নতুন হেসে বলে, হ্যাঁ, ওরা এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে। কুর্চি বলে, আমরা কি যাই? কমলিনী জানায়, তোমরা যাও, আমি সরাসরি বাড়ি ফিরব। নতুন বলে, তুমি জানো আমি কাউকে এয়ারপোর্টে বিদায় দিতে যেতে বলি না। পরে নতুন কুর্চিকে বলে, তুমি যেন বৌদি ভাইয়ের প্রোগ্রাফি ক্লাসটা মিস না করতে দাও। কুর্চি হেসে বলে, চিন্তা করো না, আমি ধরে ঠেলে হলেও পাঠাবো, আর এখন বাড়িতে কেউ বাধা দেবে না। আজকের পর্ব এখানেই শেষ।